ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মা ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মা ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা বই ধরে পড়তেছি, ইসলামিক বিলিফস, এ ব্রিফ ইন্ট্রোডাকশন টু দ্য আকিদা অফ আহলুস সুন্নাহ ওয়াল জামা। ইসলামী বিশ্বাসসমূহ আহলুস সুন্নাহ ওয়াল জামার আকিদার একটা সংক্ষিপ্ত ভূমিকা বা সংক্ষিপ্ত পরিচিতি। তো সেটার কোর অংশের 10টা চ্যাপ্টার আমরা আগে বলছি। আমরা 11টা চ্যাপ্টার, আমরা 10ম চ্যাপ্টারে আছি। 10ম চ্যাপ্টারের একটা অংশ আমরা আগের দিন পড়ছিলাম। 10ম চ্যাপ্টারটার শিরোনাম হচ্ছে অ্যাটিটিউড অফ আহলুস সুন্নাহ টুয়ার্ডস দোজ হু ফলো দেয়ার উইমস, ডিজায়ার্স অ্যান্ড হু ফলো ইনোভেশনস। আহলুস সুন্নাহ ওয়াল জামাত তাদের প্রতি কী দৃষ্টিভঙ্গি পোষণ করবে যারা নিজেদের হুজুগ, নিজেদের হাওয়া বা কামনা বাসনা এগুলা অনুসরণ করে এবং বেদাতের অনুসরণ করে বা বেদাত করে, মুক্তাদি বা বেদাতে যারা যুক্ত। তো যেখানে আমরা শেষ করেছিলাম তার পরের থেকে আমরা শুরু করব। সাবহেডিং আছে, সেই সাবহেডিংটা হচ্ছে দ্য সায়েন্স অফ দোজ হু ফলো দেয়ার উইমস অ্যান্ড ডিজায়ার্স অ্যান্ড ইনোভেশন। আলামত কি দেখে আমরা বুঝবো যে কেউ তার হাওয়া, তার হুজুগ, তার এবং বিদাতেরই সেটা প্রকাশ্যে কি দেখে বুঝবো বা কি দেখে বুঝে আমরা সাবধান থাকবো, সেগুলো নিয়ে আলোচনা, একটা ছোট্ট সাবহেডিং এখানে। তো বলতেছেন যে যারা নিজের হাওয়া, কামনা বাসনা ইত্যাদি ফলো করেন এবং বিদাতের অনুসারী, তাদের কিছু সার্টেন সায়েন্স অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স উইচ আর অ্যাপারেন্ট। সায়েন্স আলামত, ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য যেগুলা অ্যাপারেন্ট, বাইরের থেকে দেখে যেটা আমরা বুঝবো। ভিতরের খবর তো আল্লাহ জানেন, সেটা অন্য ব্যাপার। অ্যান্ড বাই হুইচ দে আর নোন, এবং যেটা দিয়ে আমরা বুঝবো যে তারা যেমন আমরা ধরেন বাহ্যিকভাবে ধরেন কথার কথা কাউকে পার্সোনালি ক্রিটিসাইজ করার জন্য না, বা পার্সোনালি দোষ ধরার জন্য না, বা তাকে ভেরিফাই করার জন্য না, কিন্তু আমরা যখন একটা জামাতে বা একটা মসজিদে থাকি তখন আমরা একজনের মানে পা থেকে মাথা পর্যন্ত তার বাইরের দিয়ে বুঝি যে সে আসলে কিসের ফলোয়ার, তাই না? যদি দেখি অধিকাংশ মসজিদে দেখবেন যে মুসল্লিদের কাপড়গুলা টাকনুর নিচে, তা আমরা বুঝলাম যে সে সুন্নাহ জানে না, মানে প্রাথমিক একটা এই যে সুন্নাহ জানে না। তারপরে আমরা আস্তে আস্তে দেখবো যে অনেকখানে দেখে বুঝবো যে কতটুকু জানে আর কতটুকু জানে না, বাহ্যিক। ভিতরেরটা তো রইলই, সেটা বলতেছেন আর কি, সেটা বলবেন এখানে যে আল্লাহ তার কিতাবে অ্যান্ড রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নাতে আমাদের বলে দিছেন, সো অ্যাজ টু ওয়ার্ন দ্য উম্মা এগেনস্ট দেম অ্যান্ড টেল দেম নট টু ফলো দেয়ার পাথস। আমাদেরকে সাবধান করে দিয়েছেন এবং আমাদেরকে বলছেন তাদের সম্বন্ধে সাবধান থাকতে এবং তাদের ব্যাপারে সতর্ক করতে অন্যদেরকে কোরআনে এবং হাদিসে, এবং তাদের পথ যেন আমরা অনুসরণ না করি। তারপরে বলতেছেন যে এই কতগুলা বৈশিষ্ট্য বলতেছেন যে এই বৈশিষ্ট্য থেকে আমরা খেয়াল করব যে এই বৈশিষ্ট্যগুলো যদি কোনো গোষ্ঠী বা কোনো পার্সনের ভিতর থাকে তাহলে আমরা তার ব্যাপারে সাবধান হব। তখন প্রথমে বলতেছেন ইগনোরেন্স অফ দ্য এইমস অফ শরিয়া। এটা অত্যন্ত বড় একটা মানে চ্যাপ্টার বলতে গেলে, মাকাসিদ শরিয়া যেটাকে বলে। শরিয়া কেন আসছে দুনিয়ায়, এটা নিয়ে আপনার পড়াশোনা করবেন ইনশাল্লাহ। এটা নিয়ে কোর্স আছে, এটা নিয়ে সকল ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, অথবা যে কোনো জায়গায় যেখানে ধারাবাহিকভাবে দিন শেখানো হয় সেখানে এই কথাগুলো আসবে। আমরাও চেষ্টা করব কোনোদিন যদি আমাদের সুযোগ সুবিধা হয় তাহলে তো আমরা এখানে অল্প করেই পড়লাম একটু। পাঁচটা জিনিসকে প্রোটেক্ট করতে শরিয়া পৃথিবীতে আসছে, বা আল্লাহ শরিয়াকে আমাদের ওয়ে অফ লাইফ হিসাবে করছেন, নির্ধারণ করছেন। সেই 5টা জিনিসের ভিতর আপনার নফস, আপনার দিন, আপনার লিনিয়েজ, আপনার সম্পদ ইত্যাদি, এরকম 5টা। কেউ কেউ 6টা বলেন, অনেকে অনারকে একটা আলাদা বলেন, সম্মানকে একটা আলাদা, আকল, আপনার আকল আর একটা জিনিস, যে জন্য মদ খাওয়া নিষেধ। মদ খাওয়া নিষেধ কেন? মানে ওয়ান অফ দ্য রিজনস হচ্ছে আপনার আকল নষ্ট হয়ে যায়, আপনি আর বাছ বিচার করতে পারেন না। এই 5টা জিনিসকে প্রোটেক্ট করতে গিয়ে যত রকম লেজিসলেশন, ইসলামের যত রুলিং, ইসলামের যত নিয়ম, ইসলামের যত অনুশাসন, এটা করবা, এটা করবা না, এটা করবা, এটা করবা না, সবই দেখবেন যে ঘুরে ফিরে এই 5টার ভিতরেই আসতেছে। আর 6 নম্বর একটা বলেন অনার। কেউ কেউ অনারকে লিনিয়েজের অংশ করেন, লিনিয়েজের অংশ হিসেবে বলেন, কেউ কেউ আলাদাভাবে একটা পয়েন্ট বলেন। তো বলতেছেন যে এই ইগনোরেন্স অফ দ্য এইমস অফ শরিয়া। শরিয়ার এইম মানে কি করতে আসছে শরিয়া, যেমন বললাম নফস, যে একটা হাদিস, এটা মানে যে সামারিটা বলতেছে, একটা ঘটনা আছে না যে একজন সাহাবী মারা গেছেন
গোসল করছিলেন, ইনজোর্ড ছিলেন, আছে না একটা ঘটনা? আল্লাহ রসুল বলছেন কাউকে যদি জিজ্ঞেস করতো মিনিং কি, মানে জিজ্ঞেস করলেই জানতো যে তার ওই অবস্থায় তার গোসল করাটা তার জন্য ফরজ না, সে তায়াম্মুম করলেও পারতো। এই যে মাকাসিদ শরিয়া, শরিয়া আসছে জীবন রক্ষা করার জন্য, কিন্তু আপনি দিনের একটা কাজ করতে গিয়ে আপনি ভুল করে ফেললেন, জীবন রক্ষাটাকে প্রায়োরিটি দিলেন না। এখানে জীবন রক্ষাটার প্রায়োরিটি দেওয়া উচিত ছিল, যে এইটা গোসল করলে আপনি মারা যাবেন, কথার কথা, মানে এতই আপনার খারাপ অবস্থা। তো এই সব বোঝার ব্যাপার আছে। তো দেখবেন যে যারা বেদাতে যুক্ত, তারা এই জিনিসগুলো জানে না মাকাসিদ শরিয়া কি, এবং তারা যখন আমাদের আলেমরা যখন একটা রুলিং দিবেন কোনো জায়গায়, তখন তারা সেটা নিয়ে, ধরেন এই যে মক্কা মদিনায় যেভাবে নামাজ পড়ছেন, কত সমালোচনা না এটার, কত জাতের সমালোচনা। কেন? কারণ এই জিনিসগুলো মানুষ জানে না, মাকাসিদ শরিয়াটা জানে না, এটা সম্বন্ধে জ্ঞান নেই, এটা সম্বন্ধে পড়াশোনা করে নেই, কোন সময় কি কোনটাকে প্রায়োরিটি দিতে হবে এটা সম্বন্ধে পড়াশোনা করে নেই। যাই হোক, ফ্যাকশনালিজম অ্যান্ড স্প্লিটিং ফ্রম দ্য মেইন বডি। ফ্যাকশনালিজম, দলে দলে বিভক্ত হওয়া, গ্রুপিং, এবং স্প্লিটিং ফ্রম দ্য মেইন বডি। মেইন বডি যখন বলি আমরা, মেইন বডি অফ মুসলিম যখন বলি, তখন কিন্তু সংখ্যা বলি না, মেজরিটি কিন্তু কোনো দলিল না ইসলামে। এটা সবসময় মনে রাখবেন যে কতজন মেজরিটি দলিল হলে তো মানে ধরেন বাংলাদেশের যে পলিটিক্যাল লিডাররা, তা তো অলওয়েজ কারেক্ট, তাইলে তারাই তো দলিল, তাই না? তাই কি এক একজন পাঁচটা পাঁচটা করে সিট থেকে জিতেন? আপনি ধরেন সারা দেশের মানুষ তাদের জন্য শহীদ হয়ে যায়, মেজরিটি মানুষ তো তাদেরকে এন্ডোর্স করতে, তারা কি কোনো দলিল নাকি? তারা আজকে দিনের কথা বললে কি আমরা ওটা নিব নাকি? অবশ্যই নিব না, মেজরিটি কোনো দলিল না। তো এটা বোঝার ব্যাপার আছে যে স্প্লিটিং ফ্রম দ্য মেইন বডি অফ মুসলিম, ফ্যাকশনালিজম, গ্রুপিং। এবং মেইন বডি বলতে আমরা যখন বলবো তখন সিরাতুল মুস্তাকিম, আহলুস সুন্নাহ ওয়াল জামা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা যে আকীদা যে মানহাজের উপর ছিলেন, আমরা ওইটাকে বোঝাবো। এবং এই বইয়ের শুরুতে আমরা পড়ছি ইবনে মাসউদের একটা আসার, যে সবাই যদি তোমাকে ছেড়ে যায় আর একজন তুমি যদি সঠিক পথের উপর থাকো, সত্যের উপর থাকো, তুমি আল জামা, তুমি দি জামাত। হ্যাঁ, মানে একজন থাকলেও সেই জামাত, জামাত বলতে কত সংখ্যা সেটা না, কিন্তু সঠিক জিনিসের উপর আছে কিনা সেটা হচ্ছে ব্যাপার এখানে। তাই সেই জন্য মেইন বডি অফ মুসলিম বলে ব্র্যাকেটের জামা দিয়ে দিয়েছেন, আল জামা যেটাকে আমরা বলি, আল্লাহ রসুলের আন্ডারে সাহাবীদের যে জামাত ছিল সেটা, এবং বাই এক্সটেনশন সেটাকে আমরা আল্লাহ রসুলের জামা বলি। বাই এক্সটেনশন কিয়ামত পর্যন্ত ওই আকীদা মানহাজের উপর যারা থাকবে তাদেরকে সবাই আমরা এই নামেই বলবো। আচ্ছা, তারপরে বলতেছেন যে আর্গুমেন্টস এন্ড ডিসপিউটস, তর্কাতর্কি, তর্কাতর্কি এবং ডিসপিউট, ঝগড়াঝাটি। এই বইয়ের একটা টোন আছে প্রথম থেকে আর কি, মানে অহেতুক ঝগড়াঝাটি, তর্ক থাকে, ঠিক আছে ভাই, যখন হইল না ঠিক আছে, শান্তি শান্তি করবেন আর কি, সালাম, শেষ। তো আর্গুমেন্টস, ডিসপিউটস, ফলোয়িং উইমস অ্যান্ড ডিজায়ার্স। এই যে বলতেছেন উইমস মানে হুজুক, ডিজায়ার মানে আমার মনে হচ্ছে যে আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা দেখানো সবচেয়ে হচ্ছে 300 ট্রাকের উপরে পিচ্ছি পিচ্ছি পোলাপানের মাথায় সবুজ টুপি পরায়া মিলাদুন্নবী ছাড়া দেশের ট্রাফিক জ্যাম করা, এটাই হলো আল্লাহ রসুলের প্রতি ভালোবাসারই। অথচ আমি সুন্না কাকে বলে সেটা জানিও না, শিখিও নাই। সুন্না কাকে বলে জানিও না, শিখিও নাই। ছোট থেকে ছোট, বড় থেকে বড়তে আপনি বুঝবেন যে সে সুন্না জানে না। যে কাপড় কাপড় পরা একটা বললাম, এমনি দেখতেছেন, সমালোচনা বা তার দোষ ধরার জন্য, তাকে ভিলিফাই করার জন্য না, কিন্তু আপনি বুঝবেন মুসাফা কেমনে করতেছে, এটা দিয়ে বুঝবেন সে কি করতেছে, হাত কোথায় বাঁধতেছে, তাকবীর তাহরিমা বা মানে আজানের জবাব কিভাবে দিতেছে, ইকামতের জবাব, প্রত্যেকটা স্টেপে আপনি বুঝবেন সে সুন্নাহ জানে কিনা। তো বলতেছেন যে কিন্তু তার মনে হইতেছে ওইটাই ভালোবাসার সবচেয়ে বড় প্রকাশ। 300 ট্রাক, 400 ট্রাক, অথবা সারা ভবনগুলো সব বাতি জ্বালায় দিল যে আমি রসুলকে ভালোবাসি। রসুলকে ভালোবাসার কোচ কিসে? সুন্নাহকে ধারণ করার ভিতরে, উনি যা করছেন সেটা করার ভিতরে, ওনার যেটাকে ঠিক বলছেন ওটাকে ঠিক মনে করার ভিতরে, যেটাকে অঠিক বলছেন ওটাকে অঠিক মনে করার ভিতরে, তাই না? মানে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আছে। আপনার সকালে ঘুম থেকে উঠছেন, রাত্রে আবার ঘুমাইতে যাবেন, প্রত্যেকটা স্টেপে সুন্নাহ আছে। প্রতিটি স্টেপে, টয়লেটে যাবেন, মানে শুরু হলো বিছনা থেকে উঠছেন, টয়লেটে যাবেন, অ্যান্ড সো অন, ঘর থেকে বাইরে হবেন, ঘরে ঢুকবেন, যত কিছুতে যাবেন সবখানে সুন্নাহ আছে। সেটা না করে আপনি জসনে জুলুসে কইরা আর বাতি জ্বালায়া বা খাওয়ায়া টাওয়া, মানে এগুলো হচ্ছে মানে চিন্তাও করে নাই যে কি করতেছে। চিন্তা করলেও হয়তো করতো না। যে যারা সবচেয়ে ভালোবাসছেন, যারা বলছেন যে তাদের যা মানে প্রাণটা হচ্ছে রাসূল যেখানে বলবেন সেখানে যাবে, তারা তো এগুলো করেন নাই, তারা তো সম্মান দেখাই দিকে এগুলো করেন নাই। তো যাই হোক, এরপরে বলতেছেন গিভিং প্রেসিডেন্স টু রেশনাল থিঙ্কিং ওভার টেক্সট অফ শরিয়া। এটা তো এখনকার একটা ডিজিজ, যে আকলে কুলাইলে, যুক্তিতে কুলাইলে, রেশনাল ইসে কুলাইলে আমি শুনবো, আর নাইলে আমি নাই। এটা টেক্সট মানে নস যেটাকে বলি, টেক্সট বলতে কি বোঝাই? কোরআন এবং সুন্নাহ, হাদিস বা কোরআন। টেক্সটের
কি মানে সূত্র কি? ওয়াহি। যখন আমরা টেক্সট বলি তখন ওয়াহি কথাটা অটোমেটিক আমাদের মাথায় আসবে। নস যখন বলি আমরা, সেটার সাথে যদি কখনো আমাদের যুক্তির দেখায়, মানে যুক্তির মানে সংঘাত ঘটে বা বৈপরীত্য দেখা যায়, তাইলে টেক্সট থাকবে, আপনার যুক্তি চলে যাবে। খুব সিম্পল উদাহরণ, ডেইলি লাইফের উদাহরণ, যে গ্যাস বাইর হলে আমাদের অজু চলে যায়। আমরা তো গ্যাস বাইর হওয়ার প্যাসেজটা ধুই না, অজু রিনিউ করি কি দিয়া? হাত মুখ ধুয়ে পা ধুয়ে অজু রিনিউ করি, তাই না? এটা আপনার যুক্তিতে হয়তো মনে হইতে পারে যে এটা কেমন কথা হলো, অপবিত্র হইলাম কোন দিক দিয়ে, আর ধুইতেছে কি? এখানে আর আপনার যুক্তি কোনো খাটবে না, কারণ ওইটা হচ্ছে টেক্সট বা নস যেটাকে আমরা বলি। ওই টেক্সট থাকবে, কোরআন এবং সুন্নাহ থাকবে, আপনার যুক্তি চলে যাবে। আল্লাহ বলছেন অজু কিভাবে করতে হবে, রাসূল বলছেন অজু কিভাবে করতে হবে, কোন কোন জায়গা ধুইতে হবে, শেষ। তো এরপরে হচ্ছে ইগনোরেন্স অফ দ্য সুন্নাহ। এটা বললাম আগেই, সুন্নাহর এখন সেই যুগ চলেই আসছে, সুন্নাহকে বেদাত এবং বেদাতকে সুন্নাহ মনে করা হয়। আপনি যখন একজন সহিহ সুন্নাহর মানুষ, আপনাদেরকে আপনার নিকটজন, আপনার বাবা মা পর্যন্ত তেড়া করে তাকাবে যে এখনই কি এত লম্বা দাড়ি রাখার কি হয়েছে, এখনই কত বয়স, মাত্র 18, বুঝছেন? তারপরে বলতেছেন ডিসকাশন অফ দ্য অ্যাম্বিগুয়াস টেক্সট অফ দ্য কোরআন। এইটাও একটা আলামত। অ্যাম্বিগুয়াস মানে দ্ব্যর্থ, যেগুলার একাধিক মিনিং আছে, ইকুইভোকাল বলি আমরা যেগুলাকে। অনেক আয়াত আছে কোরআনে যেগুলার একাধিক মিনিং আছে, যেটাকে অন্য আয়াত দিয়ে বুঝতে হবে। আমি এরকম মানুষকে দেখছি, আরবি ল্যাঙ্গুয়েজ জানেন একটু, বলছে আমার মনে হয় আল্লাহ এখানে এরকম বলতেছেন, নাউজুবিল্লাহ, আমার মনে হয় আল্লাহ এখানে বলতেছেন। কত বড় একটা কনজেকচার, জন যেটাকে আমরা বলি। কেন? উনি যার কথা আমি বলছি মারা গেছেন, আল্লাহ তাকে মাফ করুন, জান্নাত নসিব করুন। আপনার চিনবেন, চিনাইলে হয়তো চিনবেন, চিনাইতে চাইতেছি না আমি। তো উনি বলতেছিলেন যে আমার মনে হয় আল্লাহ এখানে এরকম বলছে। কি বলতেছেন? সূরা নূরের লাইট ভার্স, যেটা, যে সূরা নূরের একটা ভার্স আছে, লাইট আপন লাইট, আপনি জানেন, মানে নূরুন আলা নূর, না এরকম, মানে আমার এক্সাক্ট এটা পুরো আয়াতটা মনে নেই। এটা কিন্তু একটা খুবই, এটার উপর হাজার হাজার পৃষ্ঠা লেখা হয়েছে। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে মানে ওরা তো আবার একটু সুফিবাদ বা ইশারাকে পছন্দ করে, এসোটারিক জিনিসপত্র। ওয়েস্টার্ন মানে কাফের তারা বা খ্রিস্টিয়ান, তারা হাজার হাজার পৃষ্ঠার বই লিখে ফেলছে এটার উপরে। তো এটা একটা কি, এটা খুব মানে উজ্জ্বল উদাহরণ, একটা দ্ব্যর্থ বা অ্যাম্বিগুয়াস, যেগুলার অনেক মিনিং হইতে পারে, এইরকম একটা আয়াত। এটা একটা কঠিন আয়াত, সোজা কথা। আপনার আমার মতো মানুষের দুই ছত্র আরবি জেনে বলা উচিত না যে আমার মনে হয় আল্লাহ এখানে এরকম বলছেন। তো এরকম বলে মানুষ। তো এটাও একটা আলামত যে তারা বিদাতের অনুসারী, যারা এই সমস্ত মুতাশাবি আয়াত যেগুলোকে আমরা বলি, এগুলো নিয়ে বেশি গবেষণা করে। কিন্তু হুকুমের আয়াত যেগুলা, মুহকামাত যেগুলো আমরা বলি, যেখানে ডু নট বলা হয়েছে, খুব সিম্পল ব্যাপার, ওগুলাকে পাশ কাটায় গিয়া ওই কাজ করতেছে না, কিন্তু খুব ফিলোসফিক্যালি নিয়ে চিন্তা করতেছে কি করবে না করবে, এরকম এই কাজ করে ধ্বংস হয়ে গেছে অনেক মানুষ। ইবন সিনা, ইবন রুশদ, এই ধরনের বড় বড় নাম, যেগুলো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আবার এদের খুব খুব মানে সম্মান, কিন্তু মুসলিমদের জন্য ইসলামকে ধ্বংস করতে পারে নাই, কিন্তু তাদের পথে যারা চলবে তারা ধ্বংসের পথে চলবে আর কি, এরকম আছেন। আচ্ছা, তো গেল ট্রাইং টু অপোজ দ্য সুন্নাহ বাই কোটিং ফ্রম দ্য কোরআন। সুন্নার বিরুদ্ধে করার চেষ্টা করা কোরআন থেকে কোট করে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, একদম একদম মানে জলজন্ত উদাহরণ, যেটা রাত পর্যন্ত যা রাখার কথা আসছে কোরআনে, না রাত পর্যন্ত, মানে এক্সাক্ট ওয়ার্ডিংটা আমি বলতেছি না। এইটাকে কেন্দ্র করে কিন্তু শিয়ারা, আমরা যে আর্লি ইফতার করি সূর্যাস্তের সাথে সাথে, এটার অপোজ করে। এবং বাংলাদেশে একটা জনগোষ্ঠী গড়ে উঠছে কিন্তু শিয়াদের প্রভাবে, যারা প্রশ্ন করবে যে কোরআনে তো আছে রাত পর্যন্ত, তাহলে আমরা সূর্য ডুবতেই কেন করি বা কেন এই করা হয়। এটা একটা উদাহরণ যে ট্রাইং টু অপোজ দ্য সুন্নাহ, যেখানে আল্লাহ রসুল বলছেন তাড়াতাড়ি ইফতার করতে হবে, তাড়াতাড়ি ইফতার না করলে এই, বা তাড়াতাড়ি করলে এই, তাড়াতাড়ি করাটাকে ভালো বলছেন, তাড়াতাড়ি না করাটাকে খারাপ বলছেন, সব কিছুকে অপোজ করতেছেন আপনি কোরআনের একটা আয়াত দিয়ে। আপনি যেভাবে বুঝছেন সেটা দিয়ে করতেছেন। কোরআনের আয়াতও বুঝতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, যে এটার মিনিং কি। আমি আপনাকে বললাম যে আমাকে মসজিদ সিদ্দিকে পৌঁছায় দিয়ে আসেন, আপনি কি মসজিদ সিদ্দিকের ভিতরে পৌঁছাবেন না ক্যামেরা? না, এখানে আপনার দরজায় নামায় দিবেন। তো রাত পর্যন্ত মানে রাতের শুরুতে, রাতের স্টার্ট কোথায়? সূর্যাস্তের সাথে সাথে না? ওইখানে। আপনি এখন বলতেছেন যে মসজিদ থেকে ভিতরে ঢুকাই দিয়ে আসতে হবে আপনার। যুক্তিটা বুঝেন নেই? সেসবের কথা না, আল্লাহ রসুল বলছেন বা শেষ। তার চেয়ে বেটার কোরআন কেউ বুঝতে পারে না, বোঝা সম্ভব না। তাকে কোরআনের এক্সপ্লেনার হিসেবে আল্লাহ পৃথিবীতে পাঠাইছেন, সুতরাং তার চেয়ে বেশি আমরা বুঝতে যাব না। এই কত জায়গায় ওয়ার্নিং আছে কোরআনের, সূরা হুজুরাতের শুরুতে আসে না ওয়ার্নিং, যে আল্লাহ রসুলের কথার উপর দিয়ে কথা না বলতে বলছেন। মিনিং কি? তার চেয়ে বেশি না বোঝা, তার চেয়ে বেশি সিনসিয়ার না হওয়া, তার চেয়ে বেশি ইখলাস আল্লাহ না হওয়া। তো যাই হোক, এরকম আছে।
তারপরে বলতেছেন এগুলো সব আলামত বলতেছেন নিষেধের, মানে যারা বিদাতের অনুসারী, যাদের কথা আমাদেরকে সাবধান করতে চাচ্ছেন তাদের ব্যাপারে। এক্সাজারেটেড ভেনারেশন অফ সার্টেন পার্সোনালিটিস, কিছু ব্যক্তিত্বকে অতিরিক্ত সম্মান করা, অতিরিক্ত সম্মান করা। যেমন ইমাম আবু হানিফা, উনি নিশ্চয়ই এটা জানতেন, উনি ভুল করতেই পারেন না, উনি যখন বলছেন সব হাদিস উনি জানতেন, যাইনেই এটাকে বাদ দিয়েছেন। এটা কি এক্সেসিভ ভেনারেশন? কার উপর দিয়ে ভেনারেট করতেছে? আল্লাহ রসুলের উপর দিয়ে। কিন্তু আমি যখন জানলাম যে আল্লাহ রসুল একটা কথা বলছেন, আমি বলতেছি যে ইমাম আবু হানিফা এটা বলছেন, আমি হানাফি, আমি এটাই মানবো, ওইটা বুঝি না। অথবা নিশ্চয়ই উনি জানতেন যে ওইটার ভিতরে কোনো সমস্যা আছে, এই জন্য, বা ওইটা মনসুখ হয়েছে, বা ওইটা ভুল, বা ওইটাই, সেই জন্য আমি এটা মানবো। এটা রং আন্ডারস্ট্যান্ডিং। আমি যখন জানবো যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে একটা কথা বলেছে, দুনিয়ার কে কি বললো কিছু আসে যায় না, কত বড় বুজুর্গ কিছু আসে যায় না, কিন্তু ওই জায়গায় যখন আমরা সম্মান করলাম, কেউ কেউ মৌলানা মওদুদী, কেউ ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, মানে যাদেরকে যে যে যাকে করে আর কি করে, মানে এখানে একটা এটা হচ্ছে যে মানে এই যে যারা উইমস ডিজায়ার এবং ইনোভেশন ফলো করে তাদের ব্যাপার। আমি একজনকে চিনি, উনি বড় পার্সোনালিটি, মানে অনেক বড় ব্যক্তিত্ব, দিনের কাজ করেন, অনেক দেশে বিদেশে সবখানে করেন। উনি, ওনার সাথে একদিন বসলাম আমি এবং আমার এক দিনী ভাই, একটা কারণে বসছিলাম। উনি যতবার সৈয়দ কুতুবের নাম নিলেন, আল্লাহর নাম ততবার নেন নেই। মানে কথায় কথায় সৈয়দ কুতুব, কথায় কথায় সৈয়দ কুতুব, সৈয়দ কুতুব এটা বলছেন, সৈয়দ কুতুব এটা বলছেন। আমি কিন্তু থকাই গেলাম যে মানে আমরা কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মানে এরকম কিছু বলি আমরা। যারা খুব আমাদের ভিতরে, যাদের খুব এখলাস, তারা কি বলেন, প্রত্যেকটা কথায় তারা আলহামদুলিল্লাহ বলবেন, ইনশাআল্লাহ বলবেন, সুবহানাল্লাহ, আল্লাহর নামটা আসবে। উনি এতবার সৈয়দ কুতুবের নাম বললেন, মানে যাই হোক। তো এরপরে অথবা উনি আপনার বিচারই করবেন, আপনার সৈয়দ কুতুবের লিটারেচার পড়ছেন কিনা, এটা দিয়ে বিচার করবেন যে আপনার ইমান কেমন, আপনার ইলম কেমন, আপনি কত বড় কি, সবকিছু ওইটার নিরিখে আর কি। এই কথাই বলতেছেন। এক্সাজারেশন হচ্ছে এক্সাজারেটেড ভেনারেশন অফ সার্টেন পার্সোনালিটিস, কিছু ব্যক্তিত্বের করা। সব দেশে আছে এটা, সব দেশে কম বেশি আছে, বা আমাদের দেশে খুব বেশি আর কি। ব্যক্তি কেন্দ্রিক দেখবেন, ব্যক্তি কেন্দ্রিক দিন না আমাদের দেশে, মানে আমরা ব্যক্তি দিয়ে দিনকে বুঝতে চেষ্টা করি, বা ব্যক্তি দিয়ে দিনের সত্যাসত্য বুঝি। সত্যাসত্য দিয়ে ব্যক্তিকে কিন্তু করি না, যেটা হওয়া উচিত যে সত্য দিয়ে ব্যক্তি, শয়তানের মুখ থেকে বাইরে হলো সত্য কথাটা সত্যি, তাই না? এটা বোঝা উচিত। আচ্ছা, এরপরে এক্সাজারেশন ইন ওয়ার্শিপ, এই কোনো একটা পার্টিকুলার কাজ, কোনো একটা পার্টিকুলার ইবাদতকে এক্সাজারেট করা, এটা বেশি হাইলাইট করা, ওটাকে বাকিগুলোকে নেগলেক্ট করা, বা কোনো একটা বিষয়কে করা। যেমন খুঁজা খুঁজা শবে মেরাজের বাইর করতেই হবে, শবে মেরাজে কি করলে কি ফজিলত, কি কোথায় আছে না আছে বাইর করতে হবে। আচ্ছা, ইমিটেশন অফ দ্য কুফার, এই যে আমার সাবজেক্টে চলে আসছে, কাফিরের অনুকরণ। এইটা দিয়েও বুঝবেন যে তার ভিতর সে বেদাত আছে, তবে ডিজায়ারি। কাফিরের অনুকরণ অনেকভাবে হইতে পারে, অনেক কিছুতে হইতে পারে। অনুকরণ যে আমরা করবো, এটা তো আল্লাহ রসুল বলেই গেছেন যে আমরা হ্যান্ডস্প্যান বাই হ্যান্ডস্প্যান, কিউবিট বাই কিউবিট, মানে এক বিগত ওরা গেলে আমরা এক বিগত যাব, ওরা এক হাত গেলে আমরা এক হাত যাব, আর ওরা গর্তে ঢুকলে আমরা গর্তে ঢুকবো। মানে এটা করতে দেখতেই পাচ্ছেন আমরা করতেছি এটা। তো তারপরেও মানে এটা করার থেকে সাবধান থাকা উচিত। একটা বই আছে, আমি অনেক সময় রিকমেন্ড করি, ডক্টর নাসিরুল আকল, তার একটা বই আছে ইমিটেশন অফ দ্য কুফার, আপনারা পারলে পড়বেন। এটা ছোট বই, বেশি না, 70-75 পৃষ্ঠার বই, পিডিএফ পাওয়া যায়, বাংলা হচ্ছে বলে আমার জানা নাই। আপনারা চেষ্টা করতে পারেন, এতজন শিক্ষিত মানুষ বসে আছেন, আপনারা ট্রান্সলেট করেন, খালি আমাদের করতে হবে এমন তো কোনো কথা নাই। আপনারা এটাকে প্রজেক্ট হিসেবে নিতে পারেন। এই রমাদানে আমরা ডক্টর নাসিরুল আকালের ইমিটেশন অফ দ্য কুফার ট্রান্সলেট করতে পারেন। আচ্ছা, কলিং আহলুস সুন্নাহ জামা বাই অফেন্সিভ নেম, মানে আহলুস সুন্নাহ জামার অনুসারী যারা, তাদেরকে অফেন্সিভ নেম দেয়। আমাদের দেশেই আছে, সালাফি বলতে একটা হ্যাঁ, ওয়াহাবি, সালাফি, কত রকম। ওয়াহাবি এটা একটা রিলেটিভ টার্ম, যে যতটুকু বেদাত করে তার চেয়ে কম বিদাত আলারে শেষ ওয়াহাবি বলে। যেমন চিটাঙ্গের আহলুস সুন্নাহ যারা একেবারে মাজার পূজারি, তারা মুফতি শফি যে মারা গেছেন, ওনার যে হাটাজারি মাদ্রাসা, এদেরকে বলে ওয়াহাবি, কারণ তাদের চেয়ে কম বিদাত করে। আবার ওরা আমাদের বলবে ওয়াহাবি, বুঝছেন তো? এটা একটা গালি হয়ে গেছে। তারা ওনার নামটা পর্যন্ত জানে না। ওনার নাম কি? ওনার নাম মোহাম্মদ। ওনার নাম তো মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, আব্দুল ওয়াহাবের ছেলে মোহাম্মদ। ওনার নামটা পর্যন্ত ঠিক মতো জানে না, কিন্তু ব্র্যান্ড দিয়ে দিবে আপনার ওয়াহাবি। ওনার নাম হচ্ছে মোহাম্মদ। তো ওনাকে যদি গালি দিতে হয়, তাহলে মোহাম্মদই বলা উচিত ছিল, তাই না? সেটা বলে না, ওয়াহাবি একটাই লাগাইছে। জানেও না কি আছে, কি কোনোদিন পড়ে দেখে নাই, কোনোদিন জানে। আপনারা শুধু কিতাবুত তাওহীদটা পড়ে দেখেন, কিতাবুত তাওহীদটা পড়ে দেখেন, কোরআন হাদিসের বাইরে কোনো কথাই নাই। অনেকের কাছে এটা বোরিং লাগে, কিতাবুত তাওহীদের এই হালাকাগুলো অনেকের কাছে বোরিং লাগে, বিকজ এর নিজস্ব কোনো কথা নাই। তো যিনি পড়েন তারও কথা নাই, যিনি লেখছেন তারও কোনো নিজস্ব কথা নাই। সুতরাং অনেকের কাছে অনেকে নিতে পারে না, এটা এত রসকসীন মনে হয় আর কি, শুধু কোরআন হাদিস। আচ্ছা,
এরপরে হলে মানে আলোচনা জামাকে ডিফারেন্ট ডিফারেন্ট নামে ডাকাই, যে ওয়াহাবি বলবে, তারপরে হ্যাঁ লামাজাবি, হ্যাঁ লামাজাবি তো একটা বড় আর কি, একেবারে পোস্টার দেওয়া। আব্দুল সবুর চৌধুরীর একটা মাদ্রাসা আছে সিলেটে, ওই উমুল করা, ওইটা যাওয়ার পথে যখন প্রথম দেয় একটা পথে একটা মাদ্রাসা আছে। আচ্ছা, তো ওইখানে লিখে রাখছে লামাজাবি থেকে সাবধান আর কি, বড় কইরা মানে বিরাট এত বড় বড় এক একটা অক্ষর হবে, ওয়ালে লিখছে, কিন্তু ওই ওই পথে যাওয়ার পথে দেখে রাখছে যাতে আপনি ওইদিকে না যান আর কি, লামাজাবি থেকে সাবধান। আচ্ছা, এরপরে এক্সপ্রেসিং হেট্রেড টুয়ার্ড আহলুল আসার। আহলুল আসার হচ্ছে যারা আসার কথাটা মানে হচ্ছে যারা সাহাবিরা কি বললেন সেটা আসার। তো আহলুল আসার মানে আমরা হাদিসগুলো কোথায় পাইছি? সাহাবিদের কাছ থেকে পাইছেন। যত হাদিসই, হাদিসের বর্ণনা শুরু হয় কিভাবে? সাহাবিদের দিয়ে হয় না? আমরা কোত্থেকে শুনছি এগুলো? ওনাদের কাছ থেকে আমাদের কাছে আসছে, ওনারা শুনছেন, ওনারা অন্যকে বলছেন, বাস এদেরকেও মানে ঘৃণা প্রকাশ করেন আহলুল আসার। আহলুল আসার মানে আহলুল হাদিস, আহলুল আসার, ফেরকাতুন নাজিয়া, তাইফা মনসুরা, আহলুস সুন্নাহ ওয়াল জামাত একই কথা মেন করে। আমরা আগেই বলছি, আবারও বললাম। এনিমিটি and disrespect towards those who transmitted the reports of the Prophet sallallahu alaihi wasallam, যারা হাদিস আমাদের কাছে ট্রান্সমিট করছেন তাদের প্রতি শত্রুতা পোষণ করে এরা। হ্যাঁ, এনিমিটি অনেক আছে কিন্তু একেবারে। আবু হুরায়রা আমি নিজে পড়ছি আমি, ওনার নাম ফাতেমা মেন্নিসি, ওনার কথা বললাম বোধহয় একদিন। বার্কলির টিচার ছিলেন, মরক্কোর অরিজিনের, মুসলিম মহিলা, মুসলিম নামদারি আর কি, ফেমিনিস্ট ছিলেন, একেবারে বেপর্দা, মানে মাথাটা খোলা। তো উনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে অনেক হাদিস, ওই কিন্তু সমস্যা মেয়েদের তো বুঝছে তো, হাদিসই সমস্যা মেয়েদের, কোরআন কিন্তু খুব একটা সমস্যা না, হাদিসই সমস্যা, হাদিসের জন্য অনেক কিছু করতে পারেন না তারা। তো বলতেছেন যে আবু হুরায়রা, ওনার এই নাম কেন? উনি এর চেয়ে বেটার কিছুর বাপ হওয়ার যোগ্য না, মানে বিড়ালের বাপ হওয়ারই। এটা করে কি করতেছেন উনি? ওনাকে ছোট করতেছেন, ভেরিফাই করতেছেন, হাদিসকে ছোট করতেছেন, হাদিসের মান মর্যাদাকে ছোট করতেছেন। এই এই কথা, তার কথা বলা হয়েছে এখানে, বুঝছেন তো? যে যারা এনিমিটি অ্যান্ড ডিসরেসপেক্ট টুয়ার্ডস দোজ হু ট্রান্সমিটেড দ্য রিপোর্টস অফ দ্য প্রফেট, যারা ট্রান্সমিট করছেন, রিপোর্ট মানে কি হাদিসই করছেন, আবু হুরায়রা অনেক হাদিস না, তো সুতরাং তার এগেনস্ট এই, তার জন্য অসুবিধা হচ্ছে রীতিমতো, তাই না? জীবনটা ওইভাবে চালা যাচ্ছে না, হ্যান্ডশেক করা যাইতেছে না ব্যাটাদের সাথে একসাথে বসে আড্ডা মারা যাইতেছে না, কত রকম অসুবিধা। ফোনে দুইটা কথা কইলেও বলে যে এটাও জায়েজ না, মানে কত রকমের সমস্যা। বলে যে ছেলে মেয়ে কোনোদিন দোস্তাইন হইতে পারে না, এটা তো আমরা বলি, ওপেনলি বলি, আমরা ছেলে আর মেয়ের ভিতরে কোনো ফ্রেন্ডশিপ হইতে পারে না। হ্যাঁ, তারপরে আপনার ডিনাউন্সিং দেয়ার অপোনেন্টস অ্যাজ কাফেরস উইথ নো এভিডেন্স, এটা আরেকটা এক্সট্রিমের কথা বলতেছেন। দেখবেন যে যারা এই যে যেসব জলসা টলসা হয়, যেগুলা 70,000 80,000 টাকা নজরানা নিয়ে করেন না, সমানে খালি কাফের মুশরিক, এটা চলতেছে না আমাদের এখানে? এইখানে একটা চ্যাপ্টারই আছে তাকফির নিয়ে। মুখ থেকে কারো ব্যাপারে কাফের কথা বাইর করে 10 বার চিন্তা করতে হবে। আপনি প্রথম কথা হলো এটা আপনার আমার কাজই না, আমরা এটা করবই না, বলবই না, এটা আমাদের ব্যাপারই না। এটা হচ্ছে রাষ্ট্রযন্ত্রের অথবা কাজীর অথবা বড় বড় মুস্তাহিদ আলেম যারা তাদের। কিন্তু দেখবেন যে এই সমস্ত প্ল্যাটফর্ম গরম করা যেসব ওয়াজগুলো হয়, সমানে এ কাফের ও কাফের, এটা ও এটা বলে যাচ্ছেন উইথ নো এভিডেন্স। এভিডেন্স মানে হুজ্জত কায়েম করা ছাড়া কাফের কাউকে বলতে হলে প্রিকন্ডিশনস আছে কিছু, এখানে একটা চ্যাপ্টারই আছে পুরো, আমরা পড়ে আসছি সেটা আগে। তারপরে হচ্ছে ডিনাউন্সিং দেয়ার অপোনেন্ট গেল, মানে অপোনেন্ট মানে বিরোধী পার্টিকে কাফের বলে করা। সিকিং দ্য হেল্প অফ দোজ ইন অথরিটি এগেনস্ট দ্য পিপল অফ ট্রুথ, অথরিটিতে যারা আছেন, রাষ্ট্রযন্ত্রে যারা আছেন, ক্ষমতায় যারা আছেন, প্রশাসনে যারা আছেন, তাদের কাছে গিয়া মানে সত্যের উপর যারা আছেন তাদের এগেনস্টে গিয়ে কমপ্লেন করা এবং ই করা। চিটাঙ্গের আহলে সুন্নত বলছে না যে যারা বুকে হাত দিয়ে নামাজ পড়ে আর যারা রাফিয়া দঙ্গে সবকটা হলো জঙ্গিবাদ, বাস ওইটা এখানে বোঝাই দিতে পারছে প্রশাসনকে, গিয়া তাদেরকে বলছে যে এদেরকে সব সাইজ করো, আর এই কথাটাই বলতেছেন এখানে। উনি তার বাংলাদেশের কথা জানেন না, এই বই বাংলাদেশের এই সমস্ত সিচুয়েশন অনেক আগে লেখা হয়েছে, কিন্তু উনি কিন্তু বলে দিচ্ছেন কথাটা, দেখেন কিভাবে মানে মানে ওভার দ্য গ্লোব আর কি, মানে মানচিত্রের উপরে অনেক জায়গাতেই এই জিনিসটা চলে, যে যারা সত্যের উপর আছেন তাদেরকে অন্য বেদাতি যারা, সেগুলো গিয়ে বলবে যে এই হলো জঙ্গিবাদী, ধরো এই বুকে হাত রেখে নামাজ পড়ে রাফেদান করে, এগুলো হলো সব এই। আমাদের দেশে ভেরি মাচ আছে এটা। আহলে সুন্নাত জামাত বিলিভ দ্যাট দেয়ার আর 4 মেইন রুটস অফ বেদাত, বেদাতের 4টা মূল উৎস, 4টা প্রধান উৎস। রাফিদিস, খাওয়ারিজ, কাদেরিয়া অ্যান্ড মুরজিয়া। রাফিদি হচ্ছে শিয়া যাদের, তাদেরকে রাফিদি বলা হয়।
খাওয়ারিজ মানে খারিজি যারা, তারা। কাদেরিয়া হচ্ছে যারা কদর মানে না। শুনতে মনে হইতেছে কাদেরিয়া মানে তো কদর আলাদা, কিন্তু যারা কদর মানে না তাদেরকে কাদেরিয়া বলে। আর মুরজিয়া হচ্ছে যারা মনে করে আমল ইমানের অংশ না, শুধুমাত্র মুখে এবং অন্তরে ইমান থাকলেই হইলো, কোনো আমল করার দরকার নেই। আমল না করলেও আপনি মুসলিম, আমল না করলেও আপনি ঠিক আছেন। আচ্ছা, আমি একটু জিজ্ঞেস করে নিই, আজকে কয়টায় নামাজ? 8টায়? এখনো 8টায় নাকি? এশা নামাজ 8টায়? ও, একদম এক্সেপশনাল মসজিদ এটা। ঢাকা শহরে কোথাও 8টা আছে বলে আমার জানা ছিল না। 8:15, 8:30? আচ্ছা, যাই হোক, 8টায় না। আমরা শুরু করছি কটার দিকে রাফলি? 6:45। আমার তাড়াও আছে একটা, এক জায়গায় যাইতে হবে। আচ্ছা ঠিক আছে, 7:45 যখন 7:45 শেষ করে দিব ইনশাল্লাহ, বা 7:45 একটু আগে শেষ করে দিব। আসলে 40 মিনিটের উপর করা উচিত না, আমি এটা খেয়াল করতে পারি না, আমারটা কথা বলতে বলতে বেশি কথা বলি তো, এই জন্য অনেকটুকু চলে যায়। যাই হোক, তো বলতেছেন যে ইচ অফ উইচ দেন স্প্লিট ইন্টু মেনি গ্রুপস, এগুলো আবার অনেক গ্রুপে বিভক্ত হয়েছে। আপনার শিয়াদের ভিতরে জানেন না, অনেক শিয়া আছে, শিয়ারা শিয়াদেরকে মুসলিম মনে করে না, সেটা আছে। হ্যাঁ, মানে 12 আছে, 7 আছে, তার থেকে স্প্লিট করে আরো আলেবাইটস আছে, তারপরে ইসমাইলিরা মানে আরেক আরেক প্রান্তে চলে গেছে, এরকম আছে অনেক। আগা খানি যারা, যাদেরকে বলি আমরা, অনেকেই আছে, বা একদম ইসলাম থেকে বাইরে গেছে বাহাই যারা, তারাও আছে। তো এটাই বলতেছেন যে তারা আরো অনেক গ্রুপে, মাফ করবেন, তারা আরো অনেক গ্রুপে বিভক্ত হয়েছে। আনটিল দ্য নাম্বার রিচড 72, 72 ফেরকার কথা বলছেন না, মানে 73 একটা ঠিক আর বাকি 72 আর কি, সেটার কথা বলতেছেন। এটা জাস্ট একটা মানে বহু বুঝাইতে একটা কথা, গুনলে 72, আমার তো মনে হয় আরো বেশি হবে, বাংলাদেশি 72 হবে, খালি বাংলাদেশি ইসলাম যেটা সেটাই 72 হবে হয়তো। আচ্ছা, এটা অনেক বুঝাইতে, এটা একটা আরবিক স্টাইল, এটা বলা 7 বলা একটা স্টাইল, বা 70 বলা একটা স্টাইল, মানে অনেক বুঝাইতে বলা হয় এটা। এটা আমার বাংলাদেশি বাংলা ভাষায় আছে, 7 সকালে উঠছি বলে না আমরা, 7 সকাল কি কোনো আছে নাকি, কোনো 7 লেখা কি সকাল আছে? না, অনেক সকালে উঠছি এটা বোঝাইতে আমরা বলি কি 7 সকালে উঠছি। আচ্ছা, Ahlus Sunnah Jama have undertaken praiseworthy effort to refute the arguments of the followers of Imam Nizar. Ahlus Sunnah Jama যারা এই সৌদি আরব থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত দেশে যারা সৈয়াকিদের উপর, সহি মানহাজের উপর আছেন, তারা এই সমস্ত বিদাতীদেরকে রিফিউট করার জন্য, তাদেরকে তাদের দোষগুলা প্রকাশ করার জন্য বা অন্যদেরকে সাবধান করার জন্য অনেক কাজ করে যান। দে আর অলওয়েজ ওয়াচিং আউট ফর দেম অ্যান্ড দে হ্যাভ সেড এ গ্রেট ডিল অ্যাবাউট দ্য পিপল অফ বেদা, in which will mention, of which will mention a few. আহলুস সুন্নাহ জামার 1400 বছরের স্কলাররা যতজন ছিলেন, সবাই তারা আপনার এই বিদাতের এগেইনস্টে সোচ্চার ছিলেন এবং অনেক কথা বলছেন এবং আমাদেরকে সাবধান করে দিয়ে গেছেন, বা এখনো করতেছেন। এই বিষয়ে আমরা অল্প কিছু আছে যেগুলো আমরা পড়ব। এখানে আহমদ ইবন সিনান আল কাতান বলে একজনের কথা বলতেছেন। উনি বলছেন, there is no innovator in this world who does not hate the people of hadith. চার্জ না, আচ্ছা, এমন কোন বিদাতি নাই দুনিয়াতে যারা হাদিসের লোককে ঘৃণা না করে। আহলুল হাদিস বা হাদিসের স্কলার দেখবেন। আলবানি, আমি এক ব্লগিং করতাম, মানে এখন তো আর করি না, জাস্ট নিকগুলো আছে বা যাই আছে, তো দেখতেছি একদিন একজন খুব কইরা মানে আপনার আহলুস সুন্নাহ জামা বা সালাফিদের সাথে আমাদের দেশে হানাফিদের কোনো একটা ব্যাপার নিয়ে কম্পেয়ার করতেছে আর কি। তো আব্দুল আজিজ বিন বাজকে খুব সম্মান করে কথা বলতেছে, শায়েখ আব্দুল আজিজ বিন বাজ। আর আলবানির বেলায় এসে বলতেছে আলবানি সাহেব। তা আমি বললাম, উনি কি আপনার পাশের বাসার নাকি আলবানি সাহেব? মানে আপনি বললেন আব্দুল আজিজ, শায়েখ আব্দুল আজিজ বিন বাজ, হ্যাঁ, রহিমাহুল্লাহ বা যা কিছু সব, আর আলবানির বেলায় আলবানি সাহেব। আমি বললাম যে যারে আপনি এত ভেনারেট করলেন, সেই আব্দুল আজিজ বিন বাজের লেখা আমি নিজে পড়ছি। উনি বলছেন যে প্রতি 100 শতাব্দীতে 100 বছরে একজন, প্রতি শতাব্দীতে বা প্রতি 100 বছরে একজন মুজাদ্দিদ আসেন। আমার ধারণা আমাদের শতাব্দীর মুজাদ্দিদ হচ্ছেন নাসিরউদ্দিন আলবানী। সেখানে ওনারে আপনি শায়েখ টায়েক বললেন, এনারে সাহেব বললেন, সমস্যাটা কোথায় আপনার? আসল কথা হলো ইনি তো আহলুল হাদিস, হাদিসের স্কলার, সুতরাং ইনারে ইহুদি খ্রিস্টানের দালাল না বানাইলে তো সুবিধা হচ্ছে না। এই জন্য আর কি ইনি আলবানী সাহেব, আর উনি হচ্ছেন আব্দুল আজিজ বিন বাজ, শায়েখ আব্দুল আজিজ বিন বাজ। তা আমি ওই লোকটা জবাব দেন, কোনো জবাব তো নাই কোনো। আপনি কত বড় অবিচার করতেছেন, আপনি তারে মনে হয় আপনার পাশের বাসার ওই সলিমুদ্দি কলিমুদ্দি সাহেব বলি না আমরা, ওইরকম বইলা বলতেছেন।
যাই হোক, তো বলতেছেন যে খুবই দামি কথা বলছেন যে এমন কোন বিদাতি মানুষ পাবেন না যে হাদিসের মানুষকে ঘৃণা না করে, সবসময় ঘৃণা করে। অ্যান্ড ওয়েন এ ম্যান ফলোজ ইনোভেশন হি উইল নো লঙ্গার হ্যাভ এনি ইন্টারেস্ট ইন হাদিস। যখন বিদাতি হবে সে আর হাদিস নিয়ে ওয়ারেড না, আর সে হাদিস জানতেন। মুরব্বী কি বলছেন, আর তার ওই যে বললাম ওই যে প্রতি সেন্টেন্সে একবার সৈয়দ কুতুবের নাম বা প্রতি সেন্টেন্সে একবার মৌলানা মওদুদীর নাম, এরকম মানুষ আছে না? মানে দেখবেন আপনি, মানে আপনার সাথে কথা স্ট্রাইক করতেছে, পয়লা যে এসবে আপনি মওদুদীর কি পড়ছেন, এটা দিয়ে হলো আপনার প্রথম বিচার শুরু হলো আর কি, যে আপনি কোন কোন ক্যাটাগরির জ্ঞানী। এটা দিয়ে আমি সারা জীবনে মওদুদীর একটা ছত্র না পড়তে পারি, আমি মুসলিম না? আমি দুনিয়ার শ্রেষ্ঠ মুসলিমদের ভিতর হইতে পারি, এক ছত্র পড়ি নাই, এক অক্ষর পড়ি নাই, ঠিক না? আমি আল্লাহ রসুলের সব হাদিস পড়ছি, কোরআনের ক্লাসিক্যাল তফসির পড়ছি, মওদুদীর এক অক্ষর পড়ি নাই। আমি মুসলমান হইতে পারি না? শ্রেষ্ঠ মুসলিম হইতে পারি না? দুনিয়ার হইতে পারি। এই জিনিসটা বোঝার আর কি। যাই হোক, ওনার নামটা মুখে আসছে, ওনার মতো আরো আছে। সৈয়দ কুতুবের কথা বললাম, মৌলানা ইলিয়াসের কথা, আরো যারা আছেন, মৌলানা জাকারিয়া আছেন না, বড় বড়ই, আশরাফ আলী থানভী, হাকিমুল উম্মত, মানে তার কিছু পড়েন নাই, মানে আপনি আর নাই, আপনি তো আর আপনার কোনো। আশরাফ আলী থানভীর জন্ম কবে হয়েছে? তার আগে তো বেস্ট অফ দ্য বেস্ট মুসলিমরা চলে গেছেন দুনিয়ার থেকে, প্রথম 3 জেনারেশন তার আগে গেছে না, তারা তো বেস্ট মুসলিম ছিল। তো তারা তো আশরাফ আলী থানভীর কিছু পড়ে নাই। তো তার মানে কি আমি আর না পড়লে কি আমি মুসলিম হতে পারবো না, ভালো মুসলিম? এইসব আর কি, এইসব চিন্তা করা উচিত এবং মনে রাখা উচিত। আচ্ছা, এরপরে আরেকজনের বলতেছেন, আর ইমাম আবু হাতিম আল হান্দালি আর রাজি, আমি নাম শুনি না, এই বইতেই প্রথম শুনছি নাম। যাই হোক, দ্য সাইন অফ দ্য ফলোয়ার্স অফ বিদা ইজ দ্যাট দে স্ল্যান্ডার দ্য পিপল অফ হাদিস। তারা আহলুল হাদিস বা হাদিসের লোক বা হাদিসের স্কলার দিকে স্ল্যান্ডার করবে। আলবানির কথা যেমন আমি নিজে পড়ছি, এই দেশের মারা গেছেন, আল্লাহ মাফ করুন তাকে, লিডিং ইসলামী স্কলার এবং পাবলিশার্স, অনেক বইয়ের তার পাবলিকেশন হাউস আছে, এখনো চলতেছে, তার ছেলেরা চালাচ্ছে। উনি লিখছেন ইহুদি খ্রিস্টানের দালাল আলবানিকে। আমি অবাক হয়ে যাই যে মানে এই কথাটা বলার আগে, মানে যে কাউকে, আপনাকে আমি চিনি না, আপনাকে আমি ইহুদি খ্রিস্টানের দালাল বলার আগে আমার গলা কাঁপা উচিত একবার। আপনি এই 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 মজলিসের বেস্ট মুসলিম হইতে পারেন, তাই না? উনি বলছেন, আমি নিজে দেখছি লেখা, ইহুদি খ্রিস্টানের দালাল আলবানির কথা লিখছেন। The signs of followers of Bidah is that they slander, এই যে মানে তাদেরকে করা আর কি, তাদের চরিত্র হরণ করা, people of hadith. The sign of zindiqs is that they regard the people of hadith as those who think of Allah in physical terms. জিন্দিকের কথা আগে বলছি, যারা ছদ্মবেশে ইসলামের ভিতর প্রবেশ করে ইসলামকে ধ্বংস করার জন্য। এরকম আছে, আগেও ছিল, এখনো আছে বা থাকবেও। যেমন একজনের কথা আব্দুল্লাহ বিন সাবা, যে শিয়াদের ফোরফাদার বা শিয়াদের মুরব্বী যে আর কি, বা শিয়াদের আদি পুরুষ বলতে পারেন, সে ছিল, তাকে জিন্দিক মনে করেন স্কলাররা, যে তারা ইসলামকে ধ্বংস করতে ইসলামের ভিতর প্রবেশ করে। ইজ দ্যাট দে রিগার্ড পিপল অফ হাদিস অ্যাজ দোজ হু থিঙ্ক, মানে আহলুল হাদিস বা হাদিসের ফলোয়ার যারা, আহলুস সুন্নাল জামা যারা, তাদেরকে করে, তারা হু থিঙ্ক অফ আল্লাহ ইন ফিজিক্যাল টার্মস, মানে আল্লাহর মানে শারীরিক করে। নজবিল্লাহ, আমরা কি তাই করি? আমরা কি কোনো মূর্তি দেই আল্লাহকে, কোনো চেহারা দেই আল্লাহকে? না, অবশ্যই না। আমরা শুধু বলি যে যা আল্লাহ বলছেন সেটুকু বলি, কিভাবে সেটা আমরা বলতে যাই না। আমরা বিশ্বাস করি যে আমরা যদি জান্নাতি হই, আমরা হাসরের মানে কিয়ামতের দিন আল্লাহকে দেখতে পাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ একটা একটা যেরকমই হোক একটা চেহারা আছে, একটা একটা ফেস আছে, একটা আইডেন্টিটি আছে, আমাদেরকে আল্লাহ দেখা দিবেন, এটা আমরা বিশ্বাস করি। কিভাবে কি আমরা এটা নিয়ে কোনো করি না, কিন্তু তারা বলে যে আমাদেরকে বলে যে আমরা ফিজিক্যাল টার্মসে আল্লাহর করি আর কি। এইমিং thereby to cast aspersion upon the reports, এবং তাতে কি, যে সমস্ত হাদিসে আসছে আল্লাহর হাত, আল্লাহর পা, আল্লাহর চেহারার কথা হাদিসে বা কোরআনে যেখানে আসছে, সূরা রহমানে আসছে বা অন্যান্য জায়গায় আসছে, হাতে, তার হাতের কথা আসছে, তার নিজ হাতে তিনি আদমকে করছেন সৃষ্টি, এই কথাগুলো আসছে না, সেইগুলোর ভিতরে ডাউট ঢুকাইতে চায়, সন্দেহ ঢুকাইতে চায়। আপনি যখনই এগুলোর ভিতরে, আপনি যখনই চিন্তা করবেন এটা কেমন করে সম্ভব, তারপরে কি আপনার কাছে হাদিসটা মিনিংলেস হয়ে যাবে। আস্তে আস্তে কোরআন নিয়ে আপনার ভিতরে ডাউট আসবে, যে বোধহয় এটা কেউ জুড়ে দিছে, বা বোধহয় এটা কেউ বলছে, বা বোধহয় এটা কেউ করছে। আচ্ছা, দ্য সাইন অফ জাহমিয়া ইজ দ্যাট দে কল আহলুস সুন্নাল জামা অ্যানথ্রোপোমরফিস্ট। অ্যানথ্রোপোমরফিস্ট মানে, অ্যানথ্রোপোমরফিজম হচ্ছে মানুষের মতো করে আল্লাহকে চিন্তা করা। অ্যানথ্রোপোমরফিজম বলে এটাকে, মানুষের মতো করে আল্লাহকে চিন্তা করা, বা আল্লাহকে মানুষের অবয়বে চিন্তা করা। আপনার দেখবেন মাইকেল এঞ্জেলো একটা ছবি আছে, খুব ফেমাস পেন্টিং, একটা ওই পাকা দাড়ি, পাকা চুল আলা এক বুড়া মানুষ এরকম আঙ্গুল বাড়াই দিতেছে, আর একটা ইয়াং ছেলে সে আঙ্গুল ধরতেছে, একটা হলো গড, একটা হলো হিউম্যান বিং আর কি।
এগুলো হচ্ছে মানুষের কল্পনার ফসল। শিরকের উৎস আমরা বলি, শিরকের মানে দৈনন্দিন জীবনে শিরকের উৎস একটা একটা প্রধান উৎস হচ্ছে ডেইফিকেশন অফ হিউম্যান আর হিউম্যানাইজেশন অফ ডেইটি। দুইটা কথা বললাম। ডেইফিকেশন অফ হিউম্যান মানে মানুষকে শ্রদ্ধা করতে করতে আল্লাহর পর্যায়ে নিয়ে যাওয়া বা ডেইটির পর্যায়ে নিয়ে যাওয়া, ইলার পর্যায়ে নিয়ে যাওয়া, শ্রদ্ধা করতে 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 ডেইফিকেশন অফ হিউম্যান আর হিউম্যানাইজেশন অফ ডেইটি। আবার আল্লাহকে নর্মাল করতে করতে আর কি সোনা বন্দে আমারে পাগল বানাইলো বলতে বলতে মানুষের পর্যায়ে নিয়ে আসে। দুইটাই হচ্ছে শিরকের উৎস। মানুষকে আমরা শ্রদ্ধা করতে করতে আল্লাহর পর্যায়ে কখনো নিব না, আল্লাহকে মানে খুব দোস্ত দোস্ত বানায় মানুষের পর্যায়ে নিয়ে আসবো না। দুটাই হচ্ছে কিন্তু ভ্রান্ত, এবং দুইটা থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ। এবং কবিতা, গান, আউল বাউল ফাউল এগুলা বলে যেগুলা, এগুলোর থেকে আমরা বেঁচে থাকবো, কারণ এগুলোর ভিতরে এই সমস্ত কথাগুলো বলে। এই যে বললাম সোনা বন্দে আমারে পাগল বানাইলো, আল্লাহ ইজ নট ইউর সোনা বন্ধু, সোজা কথা। সোনা বন্দে আমারে পাগল বানাইলো আছে না গান, আল্লাহকে বলতেছে সে। তারপরে আরো এরকম কত আছে। যাই হোক, এখানে অনেক কথা বলছেন, আমরা আর ওইখানে গেলাম না, আরেকজনেরটাই যাই আমরা। ইমাম আহমদ বিন হাম্বল উনি বলেন, ওনাকে Imam Ahmad bin Hanbal, it was said to Imam Ahmad bin Hanbal that they had mentioned the scholar of Hadith to Ibn Qatada in Makkah, and he said the scholars of Hadith are bad people. কারো কাছে আর কি মানে তার ব্যাপারে মানে হাদিসের স্কলারদের ব্যাপারে উল্লেখ করাতে তাদের সম্বন্ধে খারাপ কথা বলছেন, মানে এরা হচ্ছে বাজে মানুষ ভাই। ইমাম আহমদ স্টুড আপ ব্রাশিং অফ হিজ গার্মেন্ট অ্যান্ড সেড হেরেটিক হেরেটিক হেরেটিক, তিনবার বললেন। উনি অ্যাকচুয়াল টার্মটা বলছেন জিন্দিক। আনটিল হি এন্টার্ড দ্য হাউস, মানে ওই মজলিস থেকে উঠে গেছেন যেখানে এটা নিয়ে আলোচনা হয়েছে, মানে এতই বিরক্ত হয়েছেন উনি আহলুল হাদিস নিয়ে যখন কথা বলা হয়েছে। আচ্ছা, এখানে আরো বর্ণনা আছে, আমরা সেগুলো পড়লাম না, একটু স্কিপ করে গেলাম ছোট করার জন্য। হুএভার লাভস এ পিপল ইজ ওয়ান অফ দেম, অ্যাজ দ্য মেসেঞ্জার সেড। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ ম্যান উইল বি উইথ দোজ হুম হি লাভস। এই হাদিসটা খুব ওয়াইডলি কোটেড হাদিস। যাকে ভালোবাসবেন তার সাথে আপনার কিয়ামত, এটার মানে হচ্ছে তার সাথে আপনার জান্নাত জাহান্নাম, যাকে ভালোবাসবেন। সুতরাং কাকে ভালোবাসতেছেন, কেন ভালোবাসতেছেন, এটা একটু চিন্তা করা। এই জন্য কি যারা আমাদের পূর্বপুরুষ, যারা সালাফ, তারা কি বলতেন, আই লাভ ইউ ফর দ্য সেক অফ আল্লাহ, এই কথাটা বলতে প্রত্যেকটা এসে পাবেন বইয়ে, যে আমরা কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য, আল্লাহর ওয়াস্তে ভালোবাসবো। ইভেন বাবা মাকেও, এমনকি বাবা মাকেও, সেই বাবা মা যদি আল্লাহর বিরুদ্ধাচরণ করেন, আল্লাহ রসুলের বিরুদ্ধাচরণ করেন, আর কোনো ভালোবাসা নাই। আমরা তাদেরকেও ভালোবাসবো যদি আল্লাহর এক্সিসে থাকেন তারা, আল্লাহর লাইনে থাকেন তারা। তাইলে এখানে বলছেন, হুএভার লাভস দ্য মেসেঞ্জার অ্যান্ড হিজ কম্পেনিয়ন্স, যে আল্লাহ রসুলকে এবং তার সাহাবীদেরকে ভালোবাসে, অ্যান্ড দ্য তাবিন মানে তাবি যাদেরকে বলি তাদেরকে ভালোবাসে, অ্যান্ড দোজ হু কেম আফটার দেম, তারপরে যারা আসছেন ইমাম যারা তাদেরকে, স্কলার্স অ্যান্ড আহলুল হাদিস, স্কলার মানে আলেমদের এবং আহলুল হাদিসদের, হাদিসের লোক যাদেরকে, অফ দ্য বেস্ট 3 সেঞ্চুরিজ, প্রথম 3 শতাব্দীর, অ্যান্ড হুএভার ফলোজ দেম আনটিল দ্য প্রেজেন্ট ডে ইজ এ ফলোয়ার অফ সুন্নাহ। যারা এই জিনিসগুলো করেন তারা হচ্ছেন সুন্নাহর অনুসারী। আপনার একটা বড় লিস্ট দিয়ে দিলেন যে তারা এই জিনিস করেন। আচ্ছা, এইখানে ছোট্ট একটা কথা, এইটা একটা ফুট নোট, কিন্তু তারপরে আমি পড়া উচিত এই জন্য যে আমাদের ভিতর অনেকের কনফিউশন আছে এটা নিয়ে। সেটা হচ্ছে রুলিং অন প্রেইং বিহাইন্ড ফলোয়ার্স অফ বিদআত। বিদআতের অনুসারীদের পিছনে নামাজ পড়ার রুলিংটা কি? It should be noted that the opinion of Ahlus Sunnah on this issue may be summed up as follows. Ahlus Sunnah জামার যে এটা নিয়ে যে মতামত, সেটাকে এই ফলোইং সামারাইজ করা যায়, মানে যদি আমরা সারমর্ম বলি তাহলে এটা দাঁড়ায়, ইট ইজ নট পারমিসিবল টু প্রে বিহাইন্ড এ কাফের অর এন অ্যাপোস্টেট। প্রথম কথা হলো কাফের বা মুরতাদ যাকে জানি আমরা, তার পিছনে নামাজ পড়া যাবে না। আচ্ছা, not praying behind one whose case is unknown and whose Aqidah is unknown is a bidah which was not suggested by any of the Salaf. কিন্তু যাকে আপনি জানেন না যে সে কাফের কিনা, সে মুরতাদ কিনা, এরকম কোনো প্রমাণ নাই, জানেন না আপনি। ওয়ান হুজ কেস ইজ আননোন, অজানা, জানেন না, একটা মসজিদের পাশে গাড়ি দাঁড় করাইছেন নামাজের সময়, নামাজ দাঁড়ায় গেছে, সেই অবস্থা। অ্যান্ড হুজ আকিদা ইজ আননোন, বা তার আকিদা সম্বন্ধে আপনি আসলে জানেন নাকি, তার পিছনে না পড়াটা হচ্ছে বিদাত। নামাজ না পড়াটা হচ্ছে বিদাত, which was not suggested by any of the salaf. সালাফরা কখনো এটা বলেন নাই। এখানে আমার একটা ব্যক্তিগত জীবনের একটা এক্সপিরিয়েন্সই করি। আমি একদিন বংশালে একটা বইয়ের দোকানে গেছি বই কিনতে, আমি তখন উত্তরায় থাকতাম।
তো যিনি বই দিবেন উনি ঢিলাঢালা কাজ করতেছেন, অত নাই। আমি বললাম একটু তাড়াতাড়ি করেন, আমি একটু আগে গিয়ে নামাজটা ধরবো, মানে বংশাল থেকে উত্তরার ভিতরে যেখানে নামাজের সময় সেখানে ধরবো আর অনেক দূরও তো। উনি দেখি চুপচাপ চুপ হয়ে গেলেন, চুপ হয়ে গিয়ে আমাকে বলতেন, আপনি হানাফি মসজিদে নামাজ পড়বেন? আমি বললাম হ্যাঁ। যে আপনার নামাজ হবে? আমি বললাম হ্যাঁ। কেন হবে না? মানে এটা হচ্ছে আরেকটা এক্সট্রিম যাদের কথা বলতেছেন আর কি। সুতরাং এই পয়েন্টটা এই জন্য নিয়ে আসছেন। আমি তো ডক্টর সাইফুল্লাহ, ডক্টর মঞ্জুরুল্লাহি, আকরামুজ্জামান আব্দুল সালাম, রফিকুল ইসলাম মাদানী, আব্দুল জাহাঙ্গীর, সবার সাথে ট্রাভেল করছি। যেখানে নামাজের সময় হয়েছে, যেখানে সুবিধা হয়েছে সেখানে নামাজ পড়ছে। ব্যাটারি জিজ্ঞেস করে নাই তুমি কি তুমি কি আছে না, মানে তুমি কে, তুমি কোন আকিদা, কোন মানহাজ, তুমি কি এরকম করো, তুমি কি রাফিয়াদান করো নাকি করো না, সেটা জিজ্ঞেস করে আমরা দাঁড়াই নাই, নামাজের সময় দাঁড়াইছি আমরা। আচ্ছা, the prohibition on praying behind an innovator is aimed at fighting his bidah and putting people off from it. But if it so happens that person prays behind the innovator, his prayer is still valid. আমরা কেন বেদাতীদের পিছনে নামাজ পড়তে চাই না, বা গিভেন এ চয়েস, আমাদের চয়েস থাকলে কেন পড়ি না, সেই জন্য বিদাতটা ছেড়ে দেয়, তাকে বোঝানোর জন্য, তাকে অন্যদেরও এবং তাকেও কনসিয়াস করার জন্য। কিন্তু আমরা যদি কখনো পড়ি, আমাদের সালাত ভ্যালিড, এই হচ্ছে কথা। এটা আমরা মনে রাখবো যে আমাদের সালাত ভ্যালিড, যদি সে কুফর, কাফের না হয় অথবা মুরতাদ না হয়, মানে ইসলাম থেকে বের হয়ে গেছে, অ্যাপোস্টেট সেটা না হয়। এইখানে আমাদের অনেকের কিন্তু একটা চরমপন্থা আছে, আমাদের ভিতরে অনেকের চরমপন্থা আছে। আমি তো বললাম যে আমি যতজনের নাম বললাম, ডক্টর আবু বকর জাকারিয়া, তার সাথে আমি ট্রাভেল করছি, সবার সাথে ট্রাভেল করছি, যেখানে আজান, যেখানে দাঁড়াইতে পারছি গাড়ি সুবিধা, সেখানে নামাজ পড়ছে। কেউ কোনোদিন হেজিটেট করেন না নামাজ পড়তে। তো এটা একটা এক্সট্রিমিজম বা একটা চরমপন্থা, আমরা এটাকে অ্যাভয়েড করবো ইনশাআল্লাহ। রুলিং অন নট অফারিং দ্য ফিউনারাল প্রেয়ার অ্যান্ড নট প্রেয়িং ফর মার্সি ফর ইনোভেটার্স, যারা বিদাতের উপর মারা গেছেন তাদের জানাজায় অ্যাটেন্ড না করা, অথবা তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা না চাওয়া বা আল্লাহর দয়া না চাওয়া, এটির উপর রুলিংটা আমরা দেখব। Whoever dies as a kafir or an apostate from his religion or becomes a kafir because of his bidah and proof is established against him, মানে হুজ্জত কায়েম করা হয়েছে যে সে কাফের, কুফরের উপর মারা গেছে অথবা কাফের হয়ে গেছে বিদাত করতে গিয়ে। বিদাত কিন্তু কুফরও হইতে পারে, বিদাতের ডিটেলস পড়বো ইনশাল্লাহ, এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, আমরা বাইরের থেকেও পড়বো এর পরে, যদি আল্লাহ আমাদেরকে হায়াতে রাখেন বা আমরা সবাই থাকি, ভালো থাকি। তো বলতেছেন যে যার এগেনস্টে ইন্ডিভিজুয়ালি হুজ্জত কায়েম করা হয়েছে সেরকম কেউ, ইট ইজ নট পারমিসিবল, তা যদি হয় যে সে কাফের হিসাবে হুজ্জত কায়েম করা হয়েছে, সে কাফের হিসাবে মারা গেছে, হ্যাঁ, অথবা মুরতাদ হয়ে গেছে, তাহলে তার জানাজা পড়বেন না। অর প্রে ফর মার্সি, অথবা তার জন্য ক্ষমা চাবেন না আল্লাহর কাছে সে মরে গেলে, এটা ঠিক আছে। হুএভার ডাইজ অ্যাজ এ সিনার অর হি ওয়াজ কমিটিং অ্যান ইনোভেশন, বেদাত করছে অথবা কোন একটা গুনাহ করছে, বিদাত করছে, কিছু বিদাত ছিল, কিছু মানে মিক্সড আর কি, আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষই সেই ক্যাটাগরিতে হয়তো পড়বে আর কি, তার কথা বলতেছেন। কিন্তু যা তাকে ইসলামের বাইরে বের করে দেয় না, মানে ইসলাম ত্যাগ করে নাই সেরকম, ইট ইজ প্রেসক্রাইবড ফর দ্য রুলার অ্যান্ড ইনফ্লুয়েন্সিয়াল স্কলার্স নট টু অফার দ্য ফিউনারাল প্রেয়ার ফর হিম অ্যাজ অ্যাডমনিশন টু দ্য পিপল। যারা বিদাতের উপর মারা গেছে, নন বিদাতি, নন ডেভিয়েন্ট, তাদের জন্য ইনফ্লুয়েন্সিয়াল মানুষ যারা, বড় স্কলার যারা অথবা শাসক যারা, তারা জানাজা পড়বে না, কিন্তু জেনারেল মানুষরা পড়বে। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ ধার রেখা মারা গেলে তার জানাজা পড়তেন না, কেউ ধার কর্জ রেখা মারা গেলে প্রথম দিকে তার জানাজা পড়তেন না। পরের দিকে যখন মুসলিমদের মানে কোষাগার হইলো, ট্রেজারি হইলো, তখন অনেক সময় ট্রেজারির থেকে সেই ধারটা মিটাই দেওয়া হইতো এবং তখন জানাজা পড়তেন, কিন্তু প্রথম দিকে পড়তেন না, বা নিজে না পড়ে অন্যদের বলতেন তোমরা পড়ো, সেরকম ব্যাপার আর কি। কেন বললেন অ্যাজ অ্যাডমনিশন টু দ্য পিপল সো অ্যাজ টু ওয়ার্ন দেম এগেইনস্ট দ্য সিন অ্যান্ড বেদাত, কেন অন্য মানুষকে বোঝানোর জন্য যে যারা বিদাতি বা যারা পাপী তাদেরই সে বড় আলেম, বা মানে যারা যারা যাওয়াটা খুব সম্মানের ব্যাপার, তারা যাবেন না। আচ্ছা, বাট দ্যাট ডাজ নট মিন দ্যাট এভরিওয়ান ইজ ফরবিডেন টু প্রে, এটার মানে এটা না যে আমাদেরকে নিষেধ করতেছেন আমরা জানাজা পড়বো না বা আমরা করবো না, সেটা না কিন্তু। রাদার অফারিং দ্য ফিউনারাল প্রেয়ার এন্ড মেকিং দোয়া ফর হিম ইজ এ কমিউনাল অব্লিগেশন, ফরজে কিফায়া, তার জানাজা পড়া এবং তার জন্য দোয়া করা ফরজে কিফায়া, বিদাতের উপর মুসলিম বলা গেলেই আর সোজা কথা। অ্যাজ লং অ্যাজ হি ডিড নট ডাই এজ এ কাফের,
যতক্ষণ আমরা জানতেছি যে সে কাফির হিসাবে মারা যায় নাই। And one of those who are judged to be doomed to abide in hell for eternity, মানে সারা চির জাহান্নামে, এটা যদি না জানি, মিনিং কাফের যদি না জানি বা মুরতাদ যদি না জানি, তাহলে আমাদের উচিত তার জানাজা পড়া, এটা ফরজে কিফায়া, এবং তার জন্য দোয়া করা। তবে সম্মানিত লোকরা, রাষ্ট্রযন্ত্রের হায়েস্ট অর্ডারে যারা আছেন অথবা বড় আলেম যারা, তারা যদি সে নাম করাই হয়, ধরেন সে, আমি একজনের কথা জানতাম যে বার চালায়, ওই যে ধানমন্ডিতে থাকতো, তো আমাদের একদিনই পর আমার জিজ্ঞেস করছে এর জানাজায় যাওয়া যাবে কিনা। বার আছে, বারের মালিকের, বার বুঝছেন তো, মদের দোকান, সেই মালিকের ছেলে মারা গেছে, বা সেই ছেলেও বারের সাথে যুক্ত, এখন এর বেলায় কি হবে? তো এই একই রুলিং আসবে, যদি তাকে মুসলিম বলা যায় আর ওইটা তার গুনাহ, তাহলে সম্মানিত কেউ তার জানাজায় যাবে না, বা যারা বড় আলেম তারা যাবেন না। আচ্ছা, এটা একটু ফুটনোট পড়লাম, ইচ্ছা করে পড়লাম, যে এই জিনিসগুলো আমাদের ভিতরে সংশয় আছে এবং আমাদের ভিতরে এক্সট্রিমিজম আছে, চরমপন্থা আছে, দুই সাইডে আছে, মানে ল্যাক্স, মানে নরমের দিক দিয়েও আছে এবং ইসের দিক। উল্টাটা আমি বললাম না, যে গত হালাকাতেই বললাম আমি, যে ওই আমি আলামিন মসজিদে একদিন নামাজ পড়তেছি, ওই তো রাস্তার পাশে মসজিদ, তো আজান শুনে এক লোক ঢুকে পড়ছে আর কি, ঢুকে পড়ে পাশে দাঁড়ায় গেছে। তো ওই লোক তো তার মতো করে দাঁড়াইছে, সবাই যেভাবে তাকাইছে, হঠাৎ আমি দেখি আমার পাশ থেকে না এসে বয়সে বাইরে চলে গেছে। বুঝছেন তো, মানে এমন কেন, অসুবিধা কি আছে? সে জানলে হয়তো, থাকলে আমাদের পাশে দাঁড়াইলে দেখলে হয়তো তার মনে একটা কোশ্চেন জাগতো। আমাকে কতজনে কোশ্চেন করে নামাজ চেঞ্জ করছে। আমি উত্তরায় যখন থাকতাম, কাউকে কোনোদিন কিন্তু আমি নামাজ চেঞ্জ করতে বলি, নামাজের ব্যাপারে কিছু বলি নাই আমি, এই প্রসঙ্গেই কোনো কথা বলি নাই। সকালবেলা ফজরের নামাজের পরে পার্কে হাঁটতাম, আর ওরা প্রশ্ন করতো, আমার বয়স এজ গ্রুপের, বা আমার একটু ছোট একটু বড় ভাই, আপনি এরকম করেন কেন, আপনি এইভাবে হাত বাঁধেন কেন, আপনি এইভাবে রাফেদেন করেন কেন, আপনি এইভাবে আঙ্গুল খাড়া রাখেন কেন? আমি সেগুলোর উত্তর দিছি। মাশাআল্লাহ, তারা মানে দুইজন খুব বড় ব্যবসায়ী, গার্মেন্টসের ব্যবসায়ী, তারা একদম তাদের লাইফই চেঞ্জ করে দিচ্ছেন, লাইফের পুরা স্টাইলই চেঞ্জ করে দিচ্ছেন, মানে স্যুট কোট পরা বন্ধ করে দিচ্ছেন, ক্লাবে যাওয়া বন্ধ করে দিচ্ছেন, বুঝছেন না? কিন্তু কথা হলো যে মিশলে, আমি যদি পয়লাই তাকে বাইর করে দিতে, সে কোনোদিন জানবে না, ভয়ে আর কোনোদিন সে এটা শিখবে না। আচ্ছা, আমরা শেষ করে দিব, এই হাদিসটা পড়ে শেষ করে দিব। এটা হচ্ছে, এটা হাদিস না, এটা একটা আপনার একজন ইমামেরই, আমিরুল মুমিনিন ওমর বিন আল খাত্তাব, তার একটা কথা, আসার, there will come to you people who will argue with you quoting the ambiguous texts of Quran. কোরআনের ব্যর্থ, ডবল মিনিং বা একাধিক মিনিং এর টেক্সট নিয়ে তোমাদের সাথে তর্ক করবে, এরকম মানুষ আসবে। ঠিক যেটা এখন চলতেছে, কোরআনিয়নরা করে, হ্যাঁ, কোরআনুল্লিরা করে না, বা আরো অন্যান্যরা করে। আচ্ছা, তখন বলতেছেন যে রেফার দেম টু পিপল হু নো অ্যাবাউট সুন্নাহ, সুন্নাহর মানুষের কাছে তাদেরকে পাঠাই দিবা। যখন এইভাবে কথা বলতে যাবে, সুন্নাহর মানুষের কাছে পাঠাই দিবা। ফর দোজ হু হ্যাভ নলেজ অফ দ্য সুন্নাহ আর দ্য মোস্ট নলেজেবল অ্যাবাউট দ্য বুক অফ আল্লাহ, যারা সুন্নাহর জ্ঞান যাদের আছে, হাদিসের জ্ঞান আছে, তারাই কোরআন সম্বন্ধে সবচেয়ে বেশি জ্ঞান রাখে। এবং এটাও ঠিক যে হাদিসের স্কলাররাই হচ্ছে, যত স্কলার 4-5 শ্রেণী আছে না, তাদের হাদিসের স্কলাররাই হচ্ছেন সবচেয়ে স্ট্রিক্ট। ফর এক্সাম্পল নাসিরুদ্দিন আলবানী সবচেয়ে স্ট্রিক্ট, কেন? তারা সব নিটিগ্রিটিগুলো জানেন। আমি আজকের আয়োজন এখানে শেষ করে দিব, আমার একটু তাড়া আছে, একটা দাওয়াত আছে, আমার ফ্যামিলি অলরেডি চলে গেছেন, আমি গিয়ে জয়েন করব। আমি শেষ করে দিব, হয়েছে অনেকটুকু। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে রোজার আগে বোধহয় আর আমাদের হালকা নাই, রোজার পরে যদি আমরা সবাই বেঁচে থাকি, আল্লাহ যদি ভালো রাখেন, তাহলে ইনশাল্লাহ আবার দেখা হবে। ইম্পর্টেন্ট কিছু নেই নাকি, বাদ দিব একটাই, হ্যাঁ, আর আমরা করবো না। দেখি, আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের মানা সম্পর্কে জানতে চাই। কেউ কেউ বলে তার আকীদা ঠিক আছে, মানাজ ঠিক নাই। না, উনি যেটা, ওনার ব্যাপারটা হচ্ছে যে, আমি ওনার সাথে ট্রাভেল করছি, ওনার সাথে থাকছি, আমি কোথাও কোনো সমস্যা দেখি নাই। আপনি কইতে পারেন যে উনি ওনার শ্বশুরকে কেন ত্যাগ করলেন না, এটা যদি বলেন, শ্বশুরকে ত্যাগ করাটা তো জরুরি না, জরুরি নাকি? শ্বশুরকে ত্যাগ করাটা জরুরি না, কিন্তু শ্বশুরের বাড়ির অন্যান্য ব্যাপারগুলোর সাথে তো উনিই না। এমনকি ওনার শালাও নাকি একেবারে, যিনি এখন ওইখানকার মুরব্বী আর কি, উনিও সৌদি আরবে পড়াশোনা করছেন, এবং উনি ডিপ ইনসাইড, মানে একটা ইসের থেকে হয়তো বাইর হইতে পারেন না, বা সবসময় বাইর হওয়া সম্ভব না, কিন্তু উনি নাকি একেবারেই আহলে সুন্নাত জামার ফলোয়ার আর কি। উনি আমাকে বলছেন, আব্দুল জাহাঙ্গীর ভাই আমাকে বলছেন।
তো উনি যেটা চাইতেন যে যে সমস্ত জিনিসগুলা না করলে না করলে গুনাহ হচ্ছে না, কিন্তু করলে দাওয়াতের অনেক হ্যাম্পার হইতে পারে। যেমন আমি আপনাদেরকে আমাকে দিয়ে একটা কথা বলি, আমার বাড়ি যেখানে, সেখানে কিন্তু আমার কথা কেউ শোনে না। এই যে আপনারা এই কটা মানুষ আছেন না, এই কটা মানুষ আমার কথা শুনবে না। তার কারণ কি? আমি যখন প্রথম এই দিন সম্বন্ধে জানছি, আমি আমার গ্রামে গিয়ে রাফিয়াত দেন করছি, আমিন বলছি, বুকে হাত রাখছি। গ্রামের যে মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার মুহতামিম আমার গ্রাম সম্পর্কে চাচা হন, আমার সামনে কেউ কিচ্ছু জিজ্ঞেস করে না, কিচ্ছু বলে নাই। আমি যখন ঢাকায় চলে আসছি, ওনাকে জিজ্ঞেস করছে, উনি এরকম করলো, ও তো মাজাব ছেড়ে দিছে। এই একটা কথা, ও তো মাজাব ছেড়ে দিছে, আর আমার জন্য চিরতরে বন্ধ দাওয়াতি কাজ করা। আমি যদি তখন জানতাম যে এটা হবে, আমি ওখানে রাফেদেন করতাম না, আমি ওখানে বুকে হাতি করতাম না। বিকজ আমার গ্রেটার অবজেক্টিভ থাকতো আমার আহালকে, আমার বাড়িতে, আমার আত্মীয় স্বজন, আমার কমিউনিটি যেটা ওইখানকার অরিজিন যেখানে আমার, তাদেরকে আল্লাহর পথে ডাকার। সেই পথটা চিরতরে বন্ধ হয়ে গেছে। তো এইরকম লজিক ওনার থাকতে পারে, যেই জন্য উনি হয়তো সবখানে করেন নাই, মানে যেটা না দেখাইলে চলে সেটা দেখান নাই। বাট আর কোনো ত্রুটি আছে বলে আমার চোখে পড়ে না, যতটুকু আমি ওনাকে দেখছি আর কি। জি, আসসালামু আলাইকুম। সিলেট। পান খাওয়া তো বাহুল্য, এক নাম্বার। আর জর্দা খাওয়া তো হারাম। পান, জর্দা ছাড়া পান খায় খুব কম মানুষ।